সুপ্রিয় দর্শক, আজ 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে নতুন একটা কিছু ঘটে গেছে, যেটা অনেকের কাছে অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। সেটাই ঘটে গেছে এবং এই ঘটনাটি ঘটিয়েছে এদেশেরই ছাত্র সমাজ। এরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী। এখনো অনেকের বয়স 25 পার করেনি, 25 পার হয়নি, বয়সে তরুণ। এই তরুণরা আমাদের মতো মাঝবয়সীদের আর তথাকথিত বিজ্ঞজনদের লজ্জা দিয়ে তারা এই অভাবনীয়, অকল্পনীয় একটা কাজ ঘটিয়ে ফেলেছে। এটাকে অনেকেই নতুন একটা স্বাধীনতা লাভের সাথে তুলনা করছে। আবার প্রশ্ন হলো, আমরা তো 71-এ স্বাধীনতা লাভ করেছি, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে। তাহলে নতুন প্রজন্মের এই তরুণরা কেন আরেকবার এটাকে স্বাধীনতা অর্জন বলে আখ্যায়িত করছে, অভিহিত করছে? এর পিছনে অনেক যৌক্তিক কারণ আছে। আমরা 71 সালে স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু 71 পরবর্তী সময় থেকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার প্রকৃত সুখ বাংলাদেশের মানুষ কখনো পায়। এর কারণ হলো, 71 পরবর্তী সময়ে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা এই দেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে। এদেশে বুদ্ধিজীবীর অভাব ছিল না, কিন্তু আদর্শ বুদ্ধিজীবীর অভাব ছিল, যাদের মধ্যে আমরা দেশপ্রেম খুঁজে পাইনি, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ, মানবিকতা, দেশাত্মবোধ কোনোটি খুঁজে পাই। এই বুদ্ধিজীবীরা বিভিন্ন সময়ে দেশটাকে শাসন করেছে ঠিকই, কিন্তু এরা কখনো প্রকৃত সত্যটাকে সত্য বলার চেষ্টা করে, কখনো সত্যকে আড়াল করেছে। অধিকাংশ সময়ই অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বলেছে। এই একটি জিনিস খুবই খারাপ, যখন আপনি একটা সত্যকে পরিপূর্ণ সত্য না বলে ওটাকে অর্ধেক মিথ্যে বলতে যাবেন। মানে আমরা, আমাদের বুদ্ধিজীবীরা কখনো প্রকৃত সত্যটাকে সত্য বলে না, প্রকৃত সত্যটাকে সত্য বলতে চান। একটা বিষয়ের সাথে আধখান সত্য আধখান মিথ্যে জুড়িয়ে দিয়ে কোনো রকমের টাল বাহানা করে চালিয়ে দিয়েছে। এই আদর্শের জায়গায় আমরা অনেক পিছিয়ে পড়েছি। এই আদর্শটা কখনই আমাদের রাজনীতিবিদদের মধ্যে ছিল না, আর এর কারণে মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদটা পায়নি। লুটপাট, নৈরাজ্য, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ভণ্ডামি, এমন কোনো কাজ নেই যে আমাদের রাজনীতিবিদরা করেননি। এখন এই 2024 সালে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে, অফিস আদালতের আমলা থেকে শুরু করে, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক থেকে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের মানুষেরা কারাপ্টেড হয়। Each and every individual has been corrupted. Each and every sector has been corrupted. প্রতিটা মানুষই কলুষিত হয়ে গেছে, প্রতিটা সেক্টরই কলুষিত হয়ে গেছে। এই কারণে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদটা কখনো পাই। আমাদের তরুণেরা, আমি সাধুবাদ জানাই যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে অর্জনটা করেছেন, তারা যেন এই অর্জনটার পিছনে লেগে থাকে, না হলে এই অর্জন হাতছাড়া হয়ে যাবে, বেহাত হয়ে যাবে। আজকে তারা যেটাকে স্বাধীনতা বলছে, এই স্বাধীনতা বেহাত হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষের প্রকৃত যে চরিত্র, যে রিয়াল ক্যারেক্টার, যে রিয়াল ক্যারেক্টারিস্টিক্স,
এটা সম্পর্কে আমাদের তরুণদের ধারণা কম আছে। তারা হয়তো বুদ্ধিমান হতে পারে, কিন্তু তাদের মানুষ সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তাদের কম আছে। এই কারণে তাদেরকে সবসময়ই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। রাষ্ট্রের সর্বক্ষেত্রেই তাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। যদি তাদের মধ্যে একটু তন্দ্রা আসে, তাহলেই তাদের স্বাধীনতা বেহাত হয়ে যাবে, তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমি তরুণদেরকে বলবো, শিক্ষার্থীদের বলবো, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইভেন ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট ফর্মের ক্ষেত্রে স্টুডেন্টদের অথবা স্টুডেন্টদের প্রতিনিধি হিসেবে শিক্ষকদের প্রতিনিধিত্ব যেন থাকে। এরপর অফকোর্স অবভিয়াসলি রাজনীতিতে শিক্ষক ও ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তাহলে আমি আবারও বলছি, এই স্বাধীনতা বেহাত হয়ে যাবে, এই স্বাধীনতা থাকবে না। কারণ আমরা যাদেরকে নিয়ে ভরসা করছি তাদের ভেতরের অবস্থা একবারই ভালো না। এই জন্যই তরুণরা যারা এখনো কলুষিত হয়নি, অথচ বুদ্ধিবৃত্তির চর্চা করছে, ভালোত্বের চর্চা করছে, ভালো মানুষ হওয়ার গুণাগুণগুলো যাদের আছে, যাদের বুদ্ধি আছে, যারা একই সঙ্গে উন্নত চরিত্রের অধিকারী ও উন্নত মস্তিষ্কের অধিকারী, তাদেরকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ।